হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো চলে এসেছি তোমাদের সাথে এই লুকটা শেয়ার করব বলে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লুকটা দেখতে থাকো। তো আজকে আমি যে সকল প্রোডাক্ট ইউজ করব সেগুলো একটু প্রফেশনাল ইউজের জন্য, আর এগুলো একটু কস্টলি প্রোডাক্ট। তো তোমরা চাইলে পরে কিন্তু নিতে পারো, আর না হলে তোমরা কিন্তু দেখতে থাকো। ফার্স্টে আমি যেটা করব সেটা আমার ফুল ফেসে কিন্তু ভালো করে এই পিক্সি গ্লো টোনারটা লাগিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যে সকল টোনার থাকবে সেগুলো লাগাতে পারো। আর তার আগে কিন্তু মুখটাকে আমি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে চলে যাচ্ছে আমি অ্যাপ্লাইজার ম্যাজিক ড্রপে। তো এটা সত্যিই ম্যাজিকের মতো কাজ করে। এটা আমি আমার ফুল ফেসে অ্যাজ এ প্রাইমার হিসেবেও ইউজ করতে পারবো। আর এই প্রোডাক্টটা যদি ইউজ করো, যাদের যাদের সোয়েটিংয়ের প্রবলেম আছে তারা কিন্তু অনেকটাই রিলিফ পাবে সোয়েটিং থেকে। কারণ এটা কিন্তু মেকআপটাকে মানে ঘামটাকে কিন্তু বাইরে আসতে দেয় না, অনেকটাই কিন্তু কন্ট্রোল করে। পুরোপুরি তো ঘাম কন্ট্রোল করা সম্ভব নয়, তো অনেকটাই ঘাম কিন্তু কন্ট্রোল করবে। আর সাথে সাথে এটা লাগানোর পরে কিন্তু তোমাদের বেসটা কিন্তু একদম ওয়াটারপ্রুফ হয়ে যাবে। মানে এটা লাগিয়ে মেকআপ করে তোমরা যদি বৃষ্টিতেও ভেজো তাহলেও কিন্তু তোমাদের মেকআপ সরে বা নড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এটা আমি কিন্তু ফাউন্ডেশনেও ইউজ করতে পারি, আর সাথে সাথে কিন্তু এটা আমি ডাইরেক্ট ফেসেও ইউজ করতে পারি। এটা হচ্ছে একটা আঠার মতন কাজ করে, যাতে ফাউন্ডেশনটা ফেসের সাথে খুব ভালো করে কিন্তু সেট হয়ে যায়। তো এটা আমি কিন্তু আমার ফুল ফেসে খুব ভালো করে কিন্তু লাগিয়ে নিচ্ছি। এরপরে চলে যাচ্ছি আমি আমার নেক্সট প্রোডাক্টে। তো আমি যে ফাউন্ডেশনটা ইউজ করব সেটা হচ্ছে চার্লোটি টিলবেরি ফ্লোলেস ফিল্টার ফাউন্ডেশন, আর শেড নাম্বারটা রয়েছে মিডিয়াম। এটা কিন্তু আমি আমার ফুল ফেসে ভালো করে লাগিয়ে নেব, দেন কিন্তু আমি ব্লেন্ড করব। তো ফার্স্টে আমি আমার ফুল ফেসে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি এটাকে। তো তারপরে আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নেব, তো সেটা দিয়ে কিন্তু ফার্স্টে আমি ব্লেন্ড করে নেব। তারপরে কিন্তু আমি বিউটি ব্লেন্ডার ইউজ করব। তো আমি কিন্তু ব্রাশ দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি একটা বিউটি ব্লেন্ডারকে জলে একটু ওয়েট করে নিয়ে, তো তারপরে কিন্তু একটু হালকা টিস্যু বা কাপড়ে কিন্তু আমি সেটাকে একটু সোক করে নেব, দেন কিন্তু আমি বিউটি ব্লেন্ডারটাকে ইউজ করব। তা আমি আমার ব্রাশ দিয়ে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি চলে যাচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে। তো এইভাবে যদি তোমরা ব্লেন্ড করো তাহলে কিন্তু তোমরা একটা খুব ভালো ফ্লোলেস ফিনিশ কিন্তু একটা বেস তোমরা কিন্তু পাবে। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। সো আমি আমার ফুল ফেসটাকে কিন্তু এখন হাইলাইট করে নেব। তো আমি হাইলাইটের জন্য নিয়ে নিচ্ছি হুডা বিউটির কিন্তু এই কনসিলারটা। এটা দিয়ে কিন্তু আমি আমার ফুল ফেসে মানে যেখানে যেখানে আমার হাই পয়েন্ট রয়েছে সেখানে সেখানে কিন্তু আমি হাইলাইট করে নিচ্ছি। তো আমি ফার্স্টে আমার চোখের নিচে একটু হাইলাইট করে নেব, দেন আমি একটু কপালে হাইলাইট করে নেব, তারপরে আমি নাকের ওপরে, একটু ঠোঁটের ওপরে এবং থুতনিতে, সব জায়গায় মানে আমার যে সকল জায়গায় হাইলাইট পয়েন্ট সেগুলো জায়গায় কিন্তু আমি একটু হাইলাইটার না সরি কনসিলার লাগিয়ে নিচ্ছি হাইলাইট করার জন্য। তোমাদেরকে বলে রাখি, তোমাদের স্কিন শেডটা যদি ফাউন্ডেশনটা যদি একটু লাইট হয়ে যায় তাহলে কিন্তু তোমরা কনসিলারটাকে স্কিপ করতে পারো। আর তোমাদের স্কিন টোনটা যদি ডার্ক হয়ে যায় তাহলে কিন্তু তোমরা কিন্তু বেশি করে যদি একটু লাইট কনসিলার ইউজ করো তাহলেই কিন্তু তোমাদের বেসটা কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে। তো তোমাদের যদি কোনো সময় এরকম হয় যে ডার্ক ফাউন্ডেশন লাগিয়ে দিয়েছো তাহলে কিন্তু তোমরা একটু বেশি পরিমাণে হাইলাইট করলেই কিন্তু হয়ে যাবে। এরপর আমি লাগিয়ে নেব লিকুইড ব্লাশার। তো এখানে লিকুইড ব্লাশারের জন্য আমি ইউজ করছি টু ফেসে 03 এই শেড নাম্বারটা। আর আমি তোমাদেরকে বলে রাখি এই শেডটা কিন্তু তোমরা সব স্কিনেই দিতে পারবে, লাইট মিডিয়াম এবং ডার্ক সব স্কিনেই কিন্তু এই শেডটা দিতে পারবে। মানে এরকম খুব কম শেড পাওয়া যায় যেটা তিনটা স্কিন টোনেই যায়। তো এই শেডটা কিন্তু তোমরা নিলে কিন্তু সব স্কিন টোনেই কিন্তু এটা লাগাতে পারবে। তো তারপরে আমি বেসটাকে সেট করব হুডা বিউটির এই ট্রান্সলুশন পাউডারটা, সরি এটা ট্রান্সলুশন পাউডার না, এটা বানানা পাউডার। এই বানানা পাউডারটা দিয়ে কিন্তু আমি আমার ফুল ফেসটাকে কিন্তু আমি সেট করে নেব। তো আমি ফার্স্টেই করে নিচ্ছি একটা পাফ দিয়ে, কিন্তু আমি একটু ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দেন পাফ দিয়ে কিন্তু আমি কিন্তু বেকিং প্রসেসটা করে নিচ্ছি। এইভাবে আমি কিছুক্ষণ রেখে আমার ফেসে পাউডারটা দেন আমি কিন্তু একটা ফ্লাফি ব্রাশ দিয়ে কিন্তু ঝেড়ে নেব। তো একটু তোমরা ওয়েট করবে, নিয়ে কিছুক্ষণ রাখবে যাতে বেসটা কিন্তু একদম খুব ভালোভাবে সেট হয়ে যায়। আর পাউডারটা কিন্তু খুব অল্প পরিমাণে দেবে, খুব একটা বেশি কিন্তু দেবে না, তাহলে কেকি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অল্প করে দিলে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু খুব কম থাকে। দেন আমি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে কিন্তু আমার এক্সেস যে প্রোডাক্টটা ছিল পাউডারটা ছিল সেটা কিন্তু আমি খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি। এরপরে আমি ইউজ করব সেটিং স্প্রে। তো এখানে আমি ইউজ করছি পিএসসির সেটিং স্প্রে।
তো এটা আমি আমার খুব ভালো করে ফুল ফেসে দিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে বেশ ভালো করে সোক করে নিয়েছি। এভাবে তোমরা এই প্রসেসে যদি তোমরা করো তোমাদের বেসটা কিন্তু একদম সত্যিই লং লাস্টিং এবং ফ্লোলেস হবে। তারপরে আমি চলে যাচ্ছি হাইলাইটারে। এবার হাইলাইটারের জন্য আমি ইউজ করছি হুডা বিউটির এই প্যালেটটা। তো এই প্যালেটটার থেকে আমি কিন্তু এই গোল্ডেন আর এই পিঙ্ক এই দুটো শেড মিলিয়ে কিন্তু আমি আমার হাই পয়েন্টগুলো আবার হাইলাইট করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পারছো আমি কোথায় কোথায় হাইলাইট করছি, আর অনেকেই জানো যে হাইলাইট পয়েন্ট, তবুও আরেকবার দেখে নাও। অনেক সময় কি হয়, হাইলাইট করতে গিয়ে কিন্তু গালের নিচে চলে যায় বা বেশি উপরে চলে যায়। উপরে চলে গেলে অতটাও সমস্যা হয় না, কিন্তু নিচে চলে গেলে একটু তোমাদের মুখটা কিন্তু একটু বেশি ভারী ভারী লাগে। তো আমি হাইলাইট করে নিয়েছি, এরপরে চলে যাব আমি ব্লাশারে। তো দেন আমি কিন্তু আবারও হুডা বিউটির এই গ্লো ব্লাশারটা যেটা রয়েছে, গ্লোইশ ব্লাশার, সেই ব্লাশারটা কিন্তু আমি ইউজ করছি। আর শেড নাম্বারটা রয়েছে 01। তো এটা দিয়ে আমি আরেকবার একটু ব্লাশ করে নিচ্ছি। এটা কিন্তু পাউডার ব্লাশ, আমি কিন্তু আগে ক্রিম ব্লাশ ইউজ করেছিলাম, তো এখন আমি একটু পাউডার ব্লাশ লাগিয়ে নিচ্ছি। দেন আমি চলে যাব লিপস্টিকে। তো এখানে আমি দুটো শেড মিলিয়ে কিন্তু লাগাচ্ছি। প্রথমেই হচ্ছে আমি একটু ডার্ক টোন যে শেডটা রয়েছে, ডার্ক শেডটা রয়েছে, সেই যে শেডটা কিন্তু আমি আমার ঠোঁটের হচ্ছে গাইডলাইন করে নিচ্ছি ফার্স্টেই। তারপরে কিন্তু আমি অরেঞ্জিস একটা শেড রয়েছে সেটা কিন্তু আমি লাগিয়ে নেব আমার ওপরে মানে ভেতরের দিকে। তো আমি ফার্স্টেই গাইডলাইনটা কিন্তু একটা ডার্ক কালার দিয়ে, মানে ডার্ক রেড যেটা খয়েরি টাইপের কালার, সেই রকম টাইপের একটু কালার দিয়ে কিন্তু আমি প্রথমে গাইডলাইনটা করে নিচ্ছি। দেন আমি কিন্তু ভেতরে একটা অরেঞ্জিস রেড টাইপের কালার কিন্তু দিয়ে আমি আমার কিন্তু ঠোঁটটা কমপ্লিট করে নেবো। তোমরা দেখবে যথেষ্ট ভালো লাগবে দেখতে, একটু আম্বরি টাইপের একটা কিন্তু লুক কিন্তু তোমরা পাবে এভাবে যদি তোমরা লিপস্টিক লাগাও। আমি কিন্তু এই ধরনের লিপস্টিক লাগাতে বেশ পছন্দ করি। তো তোমরা কমেন্টে অনেক জানিও যে তোমরা কী ধরনের লিপস্টিক লাগাতে পছন্দ করো। দেন আমি চলে যাচ্ছি আইশ্যাডোতে। তো প্রথমেই আমি একটু রেডিশ টাইপের হুডা বিউটির এই প্যালেটটার থেকে একটা রেডিশ কালার নিয়ে আমি আমার লিডে লাগিয়ে নেব। দেন আমি ট্রানজ্যাকশন কালার হিসাবে একটা লাইট ব্রাউন শেড নিয়ে রেডের সাথে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে মেবলিনের এই লাইনারটা আমি লাগিয়ে নিচ্ছি, বেশ ভালো করে দেখে নিয়ে কিন্তু আমি লাইনারটা লাগিয়ে নিচ্ছি। একটু ড্রামাটিক টাইপের একটা লাইনার কিন্তু আমি এখানে ড্র করে নিচ্ছি। তো তারপরে চলে যাব আমার নেক্সট কাজের জন্য আমি এখানে একটা মাস্কারা ইউজ করব। আর এখানে যে মাস্কারাটা ইউজ করছি এটাও মেবলিনের কিন্তু মাস্কারা। এই মাস্কারাটা কিন্তু বেশ ভলিউম দেয়, এই মাস্কারাটা ইউজ করে তো আমার বেশ ভালো লেগেছে, তোমরা ইউজ করতে পারো। তারপরে আমি আমার আইব্রোটা কমপ্লিট করে নিচ্ছি। দেন আমার কিন্তু লুক কমপ্লিট। তারপরে আমি অফ ক্যামেরাতে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমরা অবশ্যই জানিও যে তোমাদের এই লুকটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর সাথে সাথে যারা নতুন এসছো তারা কিন্তু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও, যাতে আগামী পর্বে যেসব নতুন ভিডিও আমি আপলোড করবো সেগুলো নোটিফিকেশান তোমরা পেতে থাকো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।